সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের অনুষ্ঠানটি তথ্যবহুল থাকবে, কিন্তু আমি মনে করি দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। তার কারণ হচ্ছে IRS ট্যাক্স নিয়ে কিছু কথা বলবো, দ্যাটস ফাইন। হাউজিং রিপোর্ট বেরিয়ে এসেছে এবং এর সাথে ইনফ্লেশনের কী সম্পর্ক সেটি বলার চেষ্টা করবো। একটি নতুন বিল পাস হয়েছে হাউসে, যদি আপনি ড্রাঙ্ক ড্রাইভিং করেন তাহলে আপনাকে ডিপোর্ট করে দেওয়া হবে। দিস ইজ দ্য কনটেক্সট এবং সেটির বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। এবং এটির যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন, লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা নিজে পড়ে নিতে পারবেন। বিলের নাম দেওয়া আছে, লিঙ্কও দেওয়া আছে। কাজে চলুন দেরি করে না শুরু করি, আর দেরি না করে শুরু করি। IRS ট্যাক্স রিফান্ড আপডেট থেকে শুরু করব। এবছর বিলম্বিত হচ্ছে এবং ছোট হয়েছে ট্যাক্স রিফান্ডের অংশটি, অর্থাৎ যে পরিমাণ অর্থ আপনি ফেরত পেয়ে থাকেন। আজকের অনুষ্ঠানে আমি এই স্ট্যাটাস আপডেট দিয়ে শুরু করব। ট্যাক্স রিফান্ড ফ্রম IRS অ্যান্ড দ্য ইনফরমেশন যেটি আসছে সেটি সরাসরি আসছে স্ট্রেইট ফ্রম IRS ওয়েবসাইট। সো আনফর্চুনেটলি IRS যে ট্যাক্স রিফান্ড করছে, প্রসেস করছে, এবছর বেশ মন্থর গতিতে করছে। অ্যাডিশনালি তারা যে ট্যাক্স রিফান্ড দিচ্ছে সেটি 13% কম গত বছর তুলনায় যারা যে ট্যাক্স রিফান্ড তারা দিচ্ছিলেন, অর্থাৎ দিস ট্যাক্স রিফান্ড ইজ 13% স্মলার দিস ইয়ার কম্পেয়ার টু লাস্ট ইয়ার। সো সিচুয়েশনটা কি? হিয়ার ইজ দ্য সিচুয়েশন। দ্য IRS প্রসেস করা শুরু করেছে ট্যাক্স রিটার্ন দিস ইয়ার জানুয়ারি 29 তারিখে। সো যদি তথ্যর দিকে দেখি আমরা, তাহলে আমরা দেখব ফেব্রুয়ারি 9 লাস্ট ইয়ার, গত বছর 2023 সালের ফেব্রুয়ারি 9 IRS 13.3 মিলিয়ন ট্যাক্স প্রসেস করে রিফান্ডও পাঠিয়ে দিয়েছিল। যদি সেটি কম্পেয়ার করেন এবছর ফেব্রুয়ারি 9-এর সাথে, তাহলে দেখবেন IRS প্রসেস করতে পেরেছে 7.4 মিলিয়ন, অর্থাৎ অলমোস্ট 44% মন্থর গতিতে তারা ট্যাক্স রিফান্ড দিচ্ছেন অথবা প্রসেস করছেন as compared to last year. Okay, now এটি ডেফিনেটলি টেরেবল, কারণ অনেকে অপেক্ষা করে রয়েছেন তাদের ট্যাক্স রিফান্ড পাওয়ার জন্য। আপনাদের অনেকেরই মনে আছে IRS কিন্তু বিপুল পরিমাণ অর্থ তহবিল পেয়েছিলেন ফেডারেল গভর্নমেন্টের কাছ থেকে। সেটি কবে? দ্য ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট, অনেকেরই মনে থাকার কথা। IRS পেয়েছিল $80 বিলিয়ন ট্যাক্স পেয়ার মানি, আপনার আমার অর্থ। এবং এই যে অর্থটি তারা পেয়েছিল তার আসল কাজ ছিল এই প্রসেস উন্নয়ন করা এবং দ্রুত গতিতে সব কিছু রিফান্ড প্রসেস করা। এবং তারা বলেছিলেন যারা ট্যাক্স ফাঁকি দেবে তাদেরকে ধরবে, রেড ফ্ল্যাগ অ্যান্ড হোয়াট নট। কিন্তু আমরা দেখছি ইট ওয়াজ সাপোজ টু বি কুইকলি অ্যান্ড স্মুদার প্রসেস। কিন্তু পরিসংখ্যান বলছে যে, পরিসংখ্যান দেখাচ্ছে আসলে কুইকারও না, স্মুথও না। আপনাদের মনে রাখতে হবে $80 বিলিয়ন কিন্তু অনেক অর্থ, বিপুল পরিমাণ অর্থ। সো যদি কনসিডার করেন অ্যানুয়াল বাজেট, IRS এর অ্যানুয়াল বাজেট হচ্ছে $13 বিলিয়ন। কী করছেন এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে তারা? আই ডোন্ট নো। এনিওয়ে, IRS বলছে তারা এই মন্ত্রগতির কারণ হচ্ছে, তাদের এক্সকিউজ দিয়েছেন তারা, সেটি হচ্ছে তারা শুরু করেছেন ট্যাক্স রিটার্ন দেরিতে, কয়েকদিন দেরিতে এই বছর। এটা কিন্তু ট্যাক্স পে করেন যারা, তাদের ফল্ট না। দ্যাটস নট ইয়োর অ্যান্ড মাই ফল্ট, দ্যাটস দেয়ার ফল্ট। ওকে, ইটস IRS's ফল্ট। সো তারা অর্থ পেয়েছেন বিপুল পরিমাণ, কিন্তু পারফরমেন্স নিচে নেমেছে। সো জাস্ট লাইক বেশিরভাগ সরকারি সংস্থার মতো। ওকে, কিছু ইন্টারেস্টিং তথ্য দিতে চাই বিফোর ট্যাক্স রিফান্ডের সাইজটা কতখানি কমেছে সেখানে যাওয়ার আগে। IRS এই আজকে পর্যন্ত এইবার 25.5 মিলিয়ন ট্যাক্স ফাইল জমা পড়েছে তাদের কাছে। 98% ট্যাক্স রিটার্ন ট্যাক্স ফাইল করা হয়েছে ফাইলের মাধ্যমে, ইলেকট্রনিক। সো আপনি যদি এবছর ট্যাক্স ফাইল করে থাকেন অ্যান্ড এখনও না করে থাকেন বা করে থাকেন, এনকারেজ আমরা করব যে ফাইল, স্পেশালি যদি আপনি ট্যাক্স রিফান্ড পেয়ে থাকেন IRS এর কাছ থেকে, ফাইল গোয়িং টু বি ইয়োর। সো ইউ আর গোয়িং টু ট্যাক্স রিফান্ড, স্পেশালি যদি আপনি পেয়ে থাকেন, এটি আপনি ফাইল করলে আপনি খুব দ্রুত পাবেন। ইউ ক্যান গেট ইয়োর মানি মোর কুইকলি। এনিওয়ে, ইফ ইউ ফাইল ইয়োর ট্যাক্স রিটার্ন
যদি ইফ ইউ ফাইল ট্যাক্স রিফান্ড যদি নর্মালি করে থাকেন ফাইল করে থাকেন তারা বলছেন যে 3 weeks 2 to 3 weeks তারা বলছেন হাউএভার 3 weeks বলছেন ওয়েবসাইট IRS হাউএভার আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি অনেকের সাথে কথা বলেছি ফাইল যারা করেছেন তারা 2 সপ্তাহের মধ্যেই 1 to 2 weeks-এর মধ্যে পেয়ে যাচ্ছেন সো ইফ ইউ ফাইল বাই মেল আপনি যদি মেল করে থাকেন স্নেল মেল আপনার রিফান্ড IRS বলছে 6 থেকে 8 সপ্তাহ অর্থাৎ 2 মাস লেগে যাবে সো যেই 25.5 মিলিয়ন ট্যাক্স রিটার্ন রিসিভ করেছে IRS তার 61%ই সেলফ প্রিপেয়ার্ড নিজেরা তৈরি করা মানুষ নিজে সাবমিট করেছেন আমি মনে করি এখানে শুভঙ্করের ফাঁকি আছে কারণ আমাদের কমিউনিটিতে আমরা জানি অনেকে যখন ট্যাক্স ফাইল করেন অনেক প্রিপেয়ারের কাছে যান তারা স্বাক্ষর করেন না আপনাকে দিয়ে স্বাক্ষর করেন দ্যাট মিনস আপনি হলেন সেলফ প্রিপেয়ার্ড এনিওয়ে 39% ফাইল করেছেন বায়ার অর্থাৎ ট্যাক্স প্রিপেয়ার যারা করেন সার্ভিসের তাদের কাছ থেকে 39% সো বাই দ্য ওয়ে এই প্রসঙ্গে বলে রাখছে আপনার যদি সেলফ প্রিপেয়ারিংয়ের প্রয়োজন পড়ে ইফ ইউ নিড হেল্প ট্যাক্স রিটার্নিং আমি শুধু আপনাদের কাছে উল্লেখ করতে চাই যে TVN 24 অ্যানালিসিস প্রোগ্রাম হয়ে থাকে প্রতিদিন মানডে থ্রু ফ্রাইডে রাত 10টায় ইস্টার্ন টাইম অর্থাৎ নিউ ইয়র্ক টাইমে ইটস এ ভেরি হেল্পফুল প্রোগ্রাম স্পেশালি যদি আপনি প্রথমবার ট্যাক্স ফাইল করে থাকেন জীবনে প্রথমবার আপনি করছেন কখনো করেননি স্পেশালি হেল্পফুল ফর আপনার জন্য এবং যারা নিজেরা করেন না অনেক কিছু প্রশ্ন থাকে ইট ইজ ভেরি ভেরি হেল্পফুল এবং আমি আপনাদেরকে এনকারেজ করি ওয়াচ দ্যাট প্রোগ্রাম 10টার সময় হয়ে থাকে প্রতিদিন আরেকটি কারণ আছে আপনি কিন্তু সেখানে কল করতে পারবেন ফেসবুকে লাইভ কোশ্চেন করতে পারবেন সেখানে এক্সপিরিয়েন্স CPA থাকে আপনার CPA আপনার অ্যান অ্যাকাউন্টেন্ট প্রথমে বলে রাখা ভালো দিস ইজ এ ডিসক্লেমার কিন্তু সেই প্রোগ্রামে একজন CPA থাকেন অ্যাকাউন্টেন্ট থাকেন IRS এনরোল এজেন্ট থাকেন আপনি কিন্তু প্রশ্ন করতে পারবেন আই হাইলি এনকারেজ ইউ ইটস ফ্রি প্রোগ্রাম ওকে লেটস মুভ অন টু ট্যাক্স রিফান্ড সাইজ লাস্ট ইয়ার সো গত বছর এই সময় এখন ঠিক এরকম সময় যখন অ্যাভারেজ ট্যাক্স রিটার্ন দেওয়া হচ্ছিল IRS থেকে এটির পরিমাণ ছিল $1,099 $1,997 দিস ইয়ার এটি কমে এসেছে $1,741 এটি 12.8% কম এখন আমি জানি আপনারা যারা অনেকেই বলছেন হাবিব রহমান কি বলছেন আবল তাবল বলছেন মনে হয় আমি তো 8,000 পেয়েছি 9,000 পেয়েছি 10,000 পেয়েছি অথবা 5,000 পেয়েছি নো দিস ডাজ নট অ্যাপ্লাই টু ইউ তার কারণ আছে আপনার সার্কামস্ট্যান্সেস ভিন্ন আপনার সিচুয়েশন ভিন্ন হয়তো আপনার বাচ্চা কাচ্চা আছে আপনি ইনকাম কম এই জন্য আপনি অনেক ফেরত পাচ্ছেন অ্যান্ড দ্যাটস গুড লাক আপনি যদি সেটা হয়ে থাকে আপনাকে কংগ্রাচুলেশন বাট অ্যাভারেজ মানুষের কথা বলছি আমি সো ইফ ইউর ট্যাক্স রিটার্ন অ্যামাউন্ট যদি আপনার কমে আসে সিমিলার পার্সেন্টেজ অনুসারে এরকম ইট ইজ নট জাস্ট ইউ আপনি একাই নন এই দলে এইটি হচ্ছে এবারের অ্যাভারেজ বাট ইফ ইউর ট্যাক্স রিটার্ন যদি আপনার ট্যাক্স রিটার্ন সিগনিফিকেন্টলি ডিফারেন্ট হয়ে থাকে কম্পেয়ার টু লাস্ট ইয়ার সামথিং বিগ চেঞ্জ হ্যাপেন ইন ইউর লাইফ অর আপনি ধরে নেবেন সামথিং ইজ ডেফিনেটলি gone wrong something is really wrong okay so এই পার্টটি আমি এন্ড করব কিন্তু I want to end this with যারা যাদের কাছে IRS পেয়ে থাকেন অর্থাৎ আপনি ট্যাক্স ফাইল করেছেন আপনাকে IRS-কে অর্থ দিতে হবে তাদের ব্যাপারে সো আপনি ট্যাক্স ফাইল করেছেন অ্যান্ড ইউর ট্যাক্স রিটার্ন অ্যান্ড ইউ সি দ্যাট আপনার বিগ ব্যালেন্স জমা পড়ে গেছে ডিউ আছে এবং আপনাকে এটা দিতে হবে ইউ হ্যাভ টু পে দিস অ্যান্ড দিস ডাজ নট হ্যাপেন যদি এই বছর এটা হয়ে থাকে মেক শিওর ইট ডাজন্ট হ্যাপেন নেক্সট ইয়ার তার কারণ হচ্ছে কি এবং অনেকগুলি ক্ষেত্রে আপনার বিগ ব্যালেন্স ডিউ থাকে IRS-এর কাছে যদি থাকে ইটস ইন লট অফ কেসেস আপনাকে এই পয়সা তো তারা নিবেই তারপর একটি চার্জ আছে আন্ডার পেমেন্ট পেনাল্টি অ্যান্ড অনেকে এটা রিয়েলাইজ করেন না কারণ এটি লামসামের উপরে বিল করা থাকে রেজাল্ট সো ইটস ইউর রেজাল্টস ওকে সো ফর এক্সাম্পল যদি আপনি ট্যাক্স রিটার্ন করে থাকেন অ্যান্ড ইউ ও মানি টু IRS আপনি IRS-এর কাছে আপনাকে পয়সা ফেরত দিতে হবে $3,000 $4,000 এরকম একটি এর একটি পোর্শন ইটস আন্ডার পেমেন্ট পেনাল্টি এটি আপনার যে টোটাল আছে তার সাথে বিল করা থাকে ইন মোস্ট কেসেস what you don't need to do আপনি হয়তো মোস্ট কেসে যেটি আপনাকে করতে হবে আপনাকে আপনার ট্যাক্স সেটিং চেঞ্জ করতে হবে আপনার কাজের ক্ষেত্রে স্পেশালি যদি আপনি W2-তে থাকেন ইউ ডু ইট W4 ট্যাক্স ফর্ম আছে এটিকে আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট ট্যাক্স দিতে হবে যদি ট্যাক্স অ্যাপ্রোপ্রিয়েট না হয়ে থাকে তখনই এই গোলমালটা বাঁধে ইউ বেসিকলি হ্যাভ টু অ্যাডজাস্ট ইউর ট্যাক্স সেটিংস যেটি আসল কথা ইউ মে হ্যাভ টু হয়তো আপনি বিয়ে করেছেন হয়তো আপনি কর্মসংস্থান পরিবর্তন করেছেন বিগ চেঞ্জ হয়েছে সামথিং হ্যাপেন অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট দ্যাট চেঞ্জ আপনাকে এই চেঞ্জটি পরিবর্তন করেননি সেখানে W4 ফর্মে সামথিং
আমি যে আরেকটি কথা বলে রাখি, আমি একটি পরিকল্পনা করেছি, যেটি হচ্ছে আমার সাথে একজন সিপিএ থাকবেন আগামী শুক্রবার রাত 10টায়, February 29th, অ্যান্ড ইফ দিস অ্যাপ্লাইজ টু, এই সিচুয়েশন যদি আপনার জন্য মানে প্রযোজ্য হয়ে থাকে, ক্যাচ আস অন লাইভ, আপনি অবশ্যই যোগ দিবেন রাত 10টায়। যদি আপনি মিস করে থাকেন, পরবর্তীতে ইউটিউবে থাকবে, ফেসবুকে থাকবে, কিন্তু আপনি যদি লাইভে যোগ দিতে পারেন, টেলিভিশনে দেখেন অথবা ফেসবুকে, আপনার প্রশ্ন উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো। অ্যানাদার রিজন, আপনি হয়তো IRSকে পয়সা ফেরত দিতে হবে, কারণ হচ্ছে আপনি অনেক পয়সা আর্ন করেছেন অ্যান্ড ইউ ডিড নট সেন্ড দ্য ট্যাক্স, আপনি কোনো ট্যাক্স পে করেননি এই ক্ষেত্রে। ফর এক্সাম্পল, আপনি হয়তো স্টক মার্কেট থেকে অথবা ক্রিপ্টো মার্কেট থেকে আপনি আর্ন করেছেন, কিন্তু আপনার হয়ে কেউ ট্যাক্স কেটে রাখে নাই, কেউ আপনার নোবডি সেন্ড ট্যাক্সেস অন বিহাফ অফ ইউ, কিন্তু এই ট্যাক্সের পেপারটি কিন্তু চলে গেছে IRSের কাছে। আপনি যদি আরেকটি ক্ষেত্রে হতে পারে, আপনি সেলফ এমপ্লয়েড, সেখানে আপনি বেশ অর্থ আর্ন করেছেন, স্পেশালি উবার এই ধরনের গিগ ওয়ার্ক যারা করেন, আপনার কাগজটি কিন্তু চলে গেছে IRSের কাছে, আপনি ট্যাক্স পে করেননি, বাট ইউ আর রেসপন্সিবল টু সেন্ড ইন দ্য এস্টিমেটেড ট্যাক্স পেমেন্ট। সো দিস ইজ দ্য আপডেট ফর ট্যাক্স রিফান্ড। আমি এখন চলে যাব হাউজিং প্রাইস অ্যান্ড যে মার্কেটে গতকালকে সকালে বের হয়েছে, গতকালকে দুপুরে বের হয়েছে, আমি চেষ্টা করেছি যথেষ্ট কভার করার জন্য। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা বায়ার সাইডলাইনে আছেন, ক্রয় করতে যাচ্ছেন, যারা সেলার আছেন, তাদের জন্য গুড নিউজ, এবং যারা ইতিমধ্যে বাড়ি ক্রয় করে ফেলেছেন, অনেকে বলছিলেন যে ইন্টারেস্ট রেট কমে আসবে, আপনাদের জন্য গুড নিউজ। আপনারা ইটস কল বায়ার্স রিমোর্স। আমি কিনে ফেলেছি, ও মাই গড, আমি কেনার পরে ইন্টারেস্ট রেট কমছে। নো, ইন্টারেস্ট রেট বেড়েছে, সেটিও আলোচনায় থাকবে, এবং এটির সাথে ইনফ্লেশনের সম্পর্কটি কী এবং এটি আসলে কীভাবে প্রভাব ফেলবে, আমি মনে করি এই রিপোর্টে অনেক কিছু আছে, আমরা যাবো। নাও উই আর গেটিং ইনটু দ্য এক্সিস্টিং হোম রিপোর্ট। এক্সিস্টিং হোম রিপোর্ট যখন বলবো, যে পরিমাণ মার্কেটে রিয়েল এস্টেট বিদ্যমান আছে, নট নিউ বিল্ড হোম, নতুন করে যেটি বানানো হচ্ছে সেটি না। সো এক্সিস্টিং হোম সেলস রিপোর্ট ফর জানুয়ারি, গত মাসের, আমরা কিন্তু ফেব্রুয়ারির শেষের দিকে আছি। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. দ্য লেটেস্ট হাউজিং মার্কেট রিপোর্ট, লটস অফ নিউজ, অনেক নিউজ এখানে আছে, এবং রিয়েলি ইন্টারেস্টিং পিস অফ রিপোর্টস এখানে আমি চেষ্টা করবো ওয়াক ইউ থ্রু দিস এক্সিস্টিং হোম সেলস রিপোর্ট, এবং কিছু জিনিস তুলে ধরবো অ্যান্ড কম্পেয়ার করার চেষ্টা করবো যে কম্পেয়ার টু এক্সপেকটেশন কী ছিল এবং কী এসেছে। দ্য বিগ নিউজ অফ দিস মান্থস রিপোর্ট আসলে হচ্ছে প্রাইস, দ্যাটস দ্য বিগেস্ট পার্ট, এবং এর সাথে কিছু জিনিস আছে। দ্য কারেন্ট স্টেট অফ US হাউজিং মার্কেট নিয়ে কথা কিছুটা তুলে ধরবো, এবং উই আর গোয়িং টু ডিটেলস, উই আর গোয়িং টু টক অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন হাউজিং মার্কেট অ্যান্ড ইনফ্লেশন, অ্যান্ড আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে, হোয়াট কুড বি অন দ্য হরাইজন ফর বোথ মার্কেট, হাউজিং মার্কেট অ্যান্ড ইনফ্লেশন। অ্যান্ড আই থিঙ্ক, আমার মনে হয় রিয়েলি এই রিপোর্টটি দিচ্ছে আমাদেরকে নিউ থিংস টু থিঙ্ক অ্যাবাউট, বেশ কিছু জিনিস আমাদেরকে চিন্তার খোরাক দিচ্ছে, স্পেশালি যখন ইনফ্লেশন কথা আসে। সো খুব দ্রুত চলুন একটি চার্ট আমরা দেখে নিব, যেটি আছে অন দ্য স্ক্রিন, আপনারা দেখতে পাচ্ছেন। দিস ইজ হোয়াট ইউ আর সেইং, এক্সিস্টিং হোম সেলস রিপোর্ট, যেটি আসলে আপনি যদি খেয়াল করেন 2021 সালের দিকে জাস্ট রিয়েল ডিক্লাইন, 2021 সালে আপনি সবচেয়ে বাদ দিকে দেখবেন রিয়েল ডিক্লাইন, যেখানে কমে এসেছিল, বাট ইফ ইউ লুক ওভার টু ইউর রাইট, আপনি ডান দিকে যদি স্ক্রিনে দেখেন, ইটস গোয়িং আপ এখন। ওকে, 2023 সালে তো ফরগেট ইট, এই ব্যাপারে আলাপ করবো কিছুক্ষণের মধ্যে। ইউ সি দ্য নাম্বার অফ হোম, যে পরিমাণ হাউস বিক্রি হচ্ছে, এস্টিমেটেড অ্যাভারেজ, এটি কিন্তু ইউ সি থ্রু দ্য ইয়ার, আপনি দেখছেন 2021, 2022, 2023, 2024। সো এক্স্যাক্টলি এটি এসেছে, পিকড আপ, বেড়েছে এক্স্যাক্টলি 4 মিলিয়ন, অর্থাৎ গত বছরের জানুয়ারির তুলনায় এই বছরের জানুয়ারিতে 4 মিলিয়ন বাড়ি সেল হয়েছে। দ্যাট ইজ পার্সেন্টেজ অনুযায়ী 3.1% বেড়েছে বিক্রয়, এবং যদি আগের মাসের সাথে তুলনা করি, সেটির সাথেও বেড়েছে বেশি। ইন টার্মস অফ দ্য লাস্ট ইয়ার 3.1%, দিস ইয়ার 3.3, গত মাসের সাথেও বেড়েছে। কেন? কারণ ডিসেম্বর তার মধ্যে কিন্তু রিভাইজ করা হয়েছিল, অরিজিনালি বলা হয়েছিল ডিসেম্বরে 3.78 মিলিয়ন বাড়ি বিক্রয় হয়েছিল, কিন্তু তারা রিভাইজ করে পরবর্তী বলেছেন যে
3.88 অর্থাৎ সেখানেও বেড়েছে, তারপরে বলছি জানুয়ারিতে আরও বেড়েছে বাড়ির বিক্রয়ের সংখ্যা। অ্যান্ড হোয়াট কাইন্ড অফ উই সি ইজ ইন দিস চার্ট, যেটি আপনারা দেখছেন লাইক 2023, যদি আপনি 2023 সালের দিকে খেয়াল করেন দেখবেন ইট ইজ প্রিটি ব্যাড। ইটস নট টু মেনি, অনেকেই বাড়ি ক্রয় করতে পারেননি, অনেকে ক্রয় করেননি। নাও দিস অল অ্যাবাউট দ্য নাম্বারস অফ হোম সোল্ড, এক্সিস্টিং হোম সোল্ড খেয়াল রাখবেন, নট নিউ হোম সোল্ড। আপনারা যেটি দেখছেন সলিড স্লাম্প, একেবারে পতন 2023 সালে, বাট 2024 সালের প্রথম দিকে এসে এটা পিক আপ করা শুরু করছে, উল্টো দিকে যাচ্ছে। দ্যাট কুড বি এ রিয়েল থিং। অ্যান্ড আই ওয়ান্ট টু পুট অ্যানাদার চার্ট, পরবর্তী যে চার্টটি আছে সেটি দেখব। হিয়ার আপনি বেসিক্যালি ওইটাই একটি জুম ইন অংশ, যেটাই আমি আসলে 2014 সাল পর্যন্ত ফেরত গেছি। অ্যান্ড ইউ ক্যান সি যে স্টিল আমরা যেই গতিতে বাড়ি বিক্রয় হয়, যদি 14 সাল থেকে শুরু করেন প্যান্ডামিকের আগ পর্যন্ত, প্যান্ডামিকটা ইটস ক্রেজি, ইটস ওয়াইল্ড, ইটস ওয়াকি, সবাই বাড়ি ক্রয় করেছেন, নোবডি হ্যাড এ জব বাট এভরিবডি বট এ হাউস। সো 2014 সাল থেকে 2020 সাল পর্যন্ত আপনি যদি দেখেন, আপনি দেখবেন প্রতি বছর 5 মিলিয়ন অ্যাভারেজে বাড়ি বিক্রয় হয়েছে ফ্রম দ্যাট টাইম অন। অ্যান্ড আপনাকে বাদ দিতে হবে 2021 and 2022, when the housing market was just kind of boom করতেছিল, it was crazy. So forget about that. We are right now, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু খুব একটা দূরে দাঁড়িয়ে নেই যেখানে নর্মালি যে 5 মিলিয়ন হাউসেস সেল হয়ে থাকে প্রতি বছর। উই আর নট ফার ফ্রম দেয়ার, 4 মিলিয়নে আছি। তার মানে দিস ইজ রিকভারিং, দ্য সেলের যে নর্মাল গতিটা আছে আমরা সেদিকে ফেরত যাচ্ছি। আরেকটি ব্যাপার আছে, couple of numbers, sales single family house যেটি সেল হয়েছে এটি বেড়েছে, সিঙ্গল ফ্যামিলি হাউসের সেল বেড়েছে 3.4% from the month before, অর্থাৎ গত মাসের থেকে। কন্ডো, কো-আপস, মাল্টিফ্যামিলি, কন্ডো ইজ ফ্ল্যাট, কো-আপ ইজ ফ্ল্যাট, মাল্টিফ্যামিলি যেটি আছে সেটিও ভালো করছে, কিন্তু বাড়েওনি কমেনি, ইটস ওকে। দ্য মিডিয়ান চার্ট, যদি আরেকটি চার্ট আমরা দেখি, অ্যাভারেজ প্রাইস ফর দ্য হোম সেলস ইজ রাইট নাও $379,000 and $100, $379,100, ওকে। কিন্তু এটি গত মাসে ছিল $3,81,400 month before, but it's not that big. চার্ট নাম্বার পরের চার্টটি যদি আমরা দেখি, দিস চার্ট আপনি দেখছেন, দিস ইজ ইম্পর্টেন্ট, 5.1% হায়ার দেন গত বছর। ঠিক আছে, অ্যাভারেজ বাড়ি বিক্রি কমেছে, বাট দিস ডাজন্ট অ্যাপ্লাই টু নিউ ইয়র্ক, নিউ জার্সি, কিনেটিকেট, বল্টিমোর, not Baltimore, sorry, Boston, Massachusetts. So এই জায়গায় সবার দাম বেড়েছে। By the way, in Florida, Daytona Beach, West Palm Beach, 70% chances যে বাড়ির দাম কমবে, 70% chances। আমার কাছে পরিসংখ্যানটি আছে, আমার কাছে গ্রাফটি নেই, দেখাতাম। So if you are trying to move to, and also Atlanta, I'll remember in a second. অ্যাটলান্টাতে আরেকটি জায়গা আছে যেখানেও 75% চান্স বাড়ির দাম পতন হবে, অর্থাৎ কমবে। বাট আপনারা যে চার্টটি এখন দেখছেন, গত বছরের তুলনায় এবছর প্রাইস, অ্যাভারেজ প্রাইস বেড়েছে 5.1% year over year, 5.1% from the price of January 2023 till January 2024. এটি খুবই তাৎপর্যপূর্ণ, এটি খুবই গুরুত্বপূর্ণ। I will try to walk you through in a moment, but আরেকটি ব্যাপার হচ্ছে, গত 7 মাসে ক্রমাগতভাবে প্রতি মাসে গত বছরের সাথে যখন তুলনা করবেন ইয়ার ওভার ইয়ার, প্রতিটি রিয়েল এস্টেটের প্রাইস বেড়েছে, বাড়ির দাম বেড়েছে। অর্থাৎ আপনারা যারা বাড়ি ক্রয় করে ফেলেছেন ইতিমধ্যে, গুড লাক, কংগ্রাচুলেশন, আপনি কিছুটা হলেও অ্যাকুইটি জমা করেছেন, আপনার অ্যাকুইটি বেড়েছে। আর আপনি যারা কেনেননি তাদের প্রসঙ্গে আসছি একটু পর, ইন্টারেস্ট রেটের প্রসঙ্গ আসবে কিছুক্ষণের মধ্যে। সো ট্রেন্ডটা হচ্ছে প্রাইস ইনক্রিজ, এই ট্রেন্ডটা অ্যাগেন, দিস ট্রেন্ড প্রাইস ইনক্রিজ ইজ ব্যাক ইন এ বিগ ওয়ে, বড় রকমভাবে আবার ফেরত আসছে, যেখানে রিয়েল এস্টেটের প্রাইস আবারও বাড়তে শুরু করেছে। উই আর সিইং মোর হোমস, বেশ সংখ্যক বাসা বিক্রি হচ্ছে, যেই প্রাইস চাওয়া হচ্ছে তার চেয়ে বেশি, হায়ার দেন প্রাইস দ্যাট ওয়াজ অ্যাস্কিং প্রাইস। সো এইটা কিন্তু একটি থিম ইন দ্য এক্সিস্টিং হোম সেলস রিপোর্ট, ওকে। National Association of Realtor Chief Economist Law Union, NAR সংক্ষেপে। বাই দ্য ওয়ে, NAR অর্গানাইজেশন, আমি এটি তারাই প্রকাশ করে থাকেন, ওকে, এই রিপোর্টটি, এবং সবাই এখান থেকে দিয়ে থাকেন। একটি কথা মনে রাখা খুব জরুরি, আমি যখন এটা দেখি খুব ভালো মতো দেখার চেষ্টা করি, তার কারণ হচ্ছে এই যে NAR, এরা কিন্তু
ইম্পার্শিয়াল সংস্থা নয়। তারা বলছেন সিজনেবলি লোয়ার অ্যান্ড কাপল অফ ইয়ার্স আগে, গত কয়েক বছর তুলনায় একটু লোয়ার হলো জানুয়ারি মান্থলি রিপোর্ট যে গেইনটি এসেছে। এটির সাথে আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দ্য স্টার্ট অফ মোর সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, অর্থাৎ আমাদের ইনভেন্টরিও বেড়েছে। দ্যাট মিনস আপনার বাড়ি কেনার সম্ভাবনার যে আপনি খুঁজছিলেন পাচ্ছিলেন না সেটি বাড়লো। সেই সাথে আরেকটি জিনিস খারাপ হয়েছে, সেটি হচ্ছে ডিম্যান্ড বেড়েছে, যার জন্য প্রাইসও বেড়েছে। মোর সাপ্লাই অ্যান্ড মোর ডিম্যান্ড, ইনভেন্টরি বেড়েছে, ডিম্যান্ডও বেড়েছে। দিজ আর টু কিজ, দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ হোয়াটস গোয়িং অন ইন দ্য রিয়েল এস্টেট মার্কেট। বাই দ্য ওয়ে, নট জাস্ট হাউজিং মার্কেট, বাট হোয়াট ইজ, এটা আরও খুবই গুরুত্বপূর্ণ when it comes to inflation. ওকে, হোয়াট ইজ হ্যাপেনিং। আবার এটির সাথে আরেকটি ব্যাপার আছে যে আসলে ওভারঅল ইকোনমির সাথে এটি সম্পর্কে কী এবং হোয়াটস গোয়িং অন ইন দ্য মার্কেট। উইল গেট ইন টু দিস ইন এ মিনিট। লেটস ব্রেক ডাউন কারেন্ট স্টেট অফ দ্য ইউএস হাউজিং মার্কেট। একটু ব্রেক ডাউন করা দরকার। লাস্ট ইয়ার, গত বছর আমরা দেখেছিলাম যে সবচেয়ে কম সংখ্যক বাড়ি বিক্রয় হয়েছিল গত বছর 2023-তে সিন্স 1995 সালের পর থেকে। দ্যাটস আ বিগ ড্রপ এবং এটি হচ্ছে 30 বছরের মধ্যে সবচেয়ে কম সংখ্যক বাড়ি বিক্রয় হয়েছিল গত বছর। নট বিকজ মানুষ ক্রয় করছিলেন না, বিকজ ইন্টারেস্ট রেট ছিল খুবই হাই এবং ক্রেতার সংখ্যা থাকা সত্ত্বেও বিক্রেতার সংখ্যা ছিল না। সিন্স উই স ফিউ হোমস সোল্ড, রিমেম্বার কিছুক্ষণ আগে যে চার্টটি দেখেছেন আপনারা, ইউ স হাউ লোয়ার, কতখানি নিচে, না এর আগে ঠিক আছে, এটা না দেখালেও চলবে। মুভিং ব্যাক টুয়ার্ডস দ্য ট্রেন্ড, কিন্তু কমলেও এখন কিন্তু উপরের দিকে যাওয়া শুরু করছে। 5 মিলিয়ন পার ইয়ার ইউজুয়ালি সেল হয়। আমরা লাস্ট ইয়ার হোম সোল হয়েছিল সবচেয়ে কম 1995 সালের পরে। এই রিপোর্ট সাজেস্ট করছে যে হাউজিং মার্কেট ইটস পিকিং আপ দ্য স্টিম, অর্থাৎ এর গতি কিন্তু ফেরত আসছে। এটি কিন্তু অনেকে বলেছিলেন হাউজিং মার্কেট ক্র্যাশ করবে, সময়ের ব্যাপার। আমরা এই অনুষ্ঠানে, আমি স্পেশালি বারবার বলে আসছি, there is no housing market crash. It's not coming. If anything, any time is a good time if you can afford house. Okay? So, এই গতি বাড়ছে। That's exactly Lawrence Yun from NAR বলছিলেন। নাও একটি জিনিস কিছুক্ষণ আগে বলছি, NAR যে অ্যাসোসিয়েশনটি আছে, NAR ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটার, তারা কিন্তু চায় আপনি বাড়ি ক্রয় করুন। পিপল বাই হোম, তার কারণ হচ্ছে তারা হচ্ছে তাদের ক্লায়েন্ট অ্যান্ড দে মেক মানি সেলিং হাউসেস। তারা কিন্তু অর্থ আর্ন করে থাকেন, কমিশন আয় করে থাকেন। সো তারা কিন্তু আনবায়াস না, তারাও কিন্তু বায়াস থাকবেন। তারা চাবেন, দে আর নট এ ইম্পার্শিয়াল পার্টি। ওকে, দে আর নট সামবডি সিটিং অন এ সাইডলাইন। সো তারা কি চায়? তারা চায় আপনি মানে একটি দে প্রেজেন্ট এ নাইস আইডিয়া, হাউজিং মার্কেট লুকস ক্লিন অ্যান্ড লুকস গুড, যাতে আপনি ক্রয় করেন। বাট আমি খুব ভালো করে খেয়াল করে দেখেছি যে তথ্য এখানে দেওয়া আছে, দ্য ডাটা সাজেস্ট দ্যাট উই কুড বি সিইং এ সাইজেবল পিক আপ। আমরা দেখতে পাচ্ছি বেশ উপরের দিকে যাবে সেলস এবং প্রাইসিং দুইটি। টু বিগ থিংস আর হ্যাপেনিং রাইট নাও। দুটি বড় জিনিস হচ্ছে, অ্যান্ড when we talk about, আমরা যখন বলি হাউজিং মার্কেট, ফার্স্ট ইজ দ্য প্রাইস consistently going up, rising 5.1% বেড়েছে, 5.1% বেড়েছে ইয়ার ওভার ইয়ার, অর্থাৎ গত বছর জানুয়ারি থেকে এই বছর জানুয়ারির সাথে যদি তুলনা করি, এটি হচ্ছে সবচেয়ে বড় পিক আপ। গত 2022 সালের অক্টোবর পর থেকে এটি হচ্ছে সবচেয়ে বড় পিক আপ। যেই সময়ে ওই সময়ে বেড়েছিল, তখন বেড়েছিল 6.5%। সো এগেন আমরা এরকম 2022 সালের পর থেকে, স্পেশালি ফল 2022 অর্থাৎ শীতের দিকে, এরপর থেকে এরকম জিনিস দেখিনি। দিস ইজ অ্যানাদার ট্রেন্ড। দিস ট্রেন্ড ইজ কনসিস্টেন্ট, প্রাইস ইজ গোয়িং আপ। এই ট্রেন্ডটা বলছে কনসিস্টেন্টলি যে বাড়ির মূল্য, রিয়েল এস্টেট প্রাইস উপরের দিকে যাচ্ছে, এটি কিন্তু নিচের দিকে আসছে না। ইটস নট স্লোয়িং না, একটু কমেও আসছে না, এটা ধীর হচ্ছে না। দিস ইয়ার ওভার ইয়ার ডিক্লাইন টার্মস অফ নাম্বার অফ হোম সোল্ড, অর্থাৎ কী পরিমাণ বাড়ি বিক্রয় হয়েছে গত বছরের তুলনায় এই বছর, সেটা গত বছর অনেক কম ছিল, কিন্তু অন্যান্য বছর যেটি 5 মিলিয়ন নর্মালি হয়ে থাকে সেই তুলনায় কম হলেও আমরা কিন্তু ওই দিকেই ধাবিত হচ্ছি যেটি নর্মালাইজ হোয়াট উই ডিড ইন। কিন্তু আপনি যদি জানুয়ারি 2023 সাথে কম্পেয়ার করেন, উই আর আপ বিগ ওয়ে, সেটি আলাদা জিনিস। কিন্তু এপ্রিল মাসে 2023 আমরা দেখেছি বিগ জাম্প। 2023 সালের এপ্রিল মাসে নেগেটিভ সেল হয়েছিল, সেল কমেছিল 23.7% ইয়ার ওভার ইয়ার, তার আগের বছরের সাথে যদি কম্পেয়ার করেন, কম্পেয়ার টু 2022।
Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. নাও এটি এই গ্যাপটিও কমে আসছে 2023 সাল নাও উই আর সিইং -1.7% কম যে পরিমাণ বাড়ি বিক্রয় হয় তার সাথে অর্থাৎ নর্মালাইজেশনের একটি ব্যাপার ঘটতে যাচ্ছে সো অ্যাগেন প্রাইস আর আপ সেলস আর আপ কিছুটা কমেছে কিন্তু নর্মালাইজেশনের দিকে যাচ্ছে অ্যাগেন দ্যাট নাম্বার ডিক্লাইনিং যে সেলের সংখ্যা এটা কমে আসছিল এইটি কিন্তু ক্যাচ আপ করছে তার অর্থ কি পিপল রিটার্নিং টু দ্য মার্কেট যারা ক্রেতারা ছিলেন এরা মার্কেটে আবার ফেরত আসছেন দিস কুড বি গুড অ্যান্ড ব্যাড অ্যাট দ্য সেম এবং তারা মার্কেটে আসছেন তারা ভালো পরিমাণে অর্থ দিয়ে বাড়ি ক্রয় করছেন সো দ্য প্রাইসেস যেটি আছে হোম প্রাইস এটি বাড়ছে সেলসও বাড়ছে উপরের দিকে খুব তাড়াতাড়ি অ্যান্ড এগেন এটি বলছে যে লরেন্স ইয়ন যেটি বলছিলেন সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড বোথ আর ইনক্রিজিং দ্যাটস এক্সপেক্টেড দিস ইয়ার এটি হচ্ছে 2024 সালের এক্সপেকটেশন দিস ইজ হোয়াট উই আর এক্সপেক্টিং টু সি দিস ইয়ার এই বছর এরকমই চলবে দ্যাটস এ গুড নিউজ যারা বাড়ি কিনবেন তাদের সামর্থ্য থাকবে ক্রয় করে নেবেন যারা বাড়ি বিক্রয় করছেন তারাও কিন্তু লাভবান হবেন কারণ বাড়ির দাম আপনার বেড়েছে সো দিস রিপোর্ট রিয়েলি ইট শোজ দ্যাট ভেরি ব্যাড ইয়ার উইচ ইজ 2023 যেটি ছিল অবজেক্টিভলি ব্যাড ফর দ্য বায়ার্স ব্যাড ফর দ্য সেলার্স সব কিছু কারণ আপনি যেটা খুঁজছেন সেটি পাচ্ছেন না যেটি খুঁজে পেয়েছেন সেটি আপনার ক্রয় ক্ষমতা বাইরে ছিল ইন্টারেস্ট রেট খুব হাই ছিল ক্রেতারা সেলাররাও সেল করতে চাচ্ছিলেন না কারণ তারা অনেকেই 2% 3% ইন্টারেস্টের বাড়ি ক্রয় করেছেন কেন সেল করে আবার 6% 7% নেবেন দ্যাট কুড বি কামিং টু অ্যান এন্ড এটি হয়তো শেষের দিকে চলে আসছে অ্যান্ড উই গেট অফ টু আ গুড স্টার্ট ভালো স্টার্ট ইন 2024 ইট রিয়েলি সাজেস্ট দ্য থিম দ্য প্রাইস ইজ গোয়িং আপ সেলস ইজ গোয়িং আপ অ্যাগেন অ্যান্ড দ্য রিটার্ন of supply and return of the demand both is working yes নভেম্বরের তুলনায় দুঃখিত ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে সাপ্লাই বেড়েছে কতখানি ডিসেম্বরে 2023 9.9 মিলিয়ন বাড়ি মার্কেটে ছিল ওভারঅল ইন দ্য ইউনাইটেড স্টেটস বাই দ্য ওয়ে ওকে ইন দ্য ইউএস সেটি বেড়েছে এখন 1.1 মিলিয়ন ওকে দ্যাটস সিগনিফিকেন্ট যেটি ছিলই না দিস ইজ এক্সিস্টিং মার্কেট নট এ নিউ হোম নতুন হোম বিল্ড করা হচ্ছে ওগুলো না সেটির রিপোর্ট আগামী টিউসডেতে আসবে সো দ্য ডিম্যান্ড অ্যান্ড দ্য প্রাইস ইজ হায়ার এইটিকে পুশ করছে মার্কেট মোর সেলস এই কারণে হচ্ছে মোর ডিম্যান্ড মোর সাপ্লাই এসেছে সাপ্লাই বেড়েছে ডিম্যান্ডও বেড়েছে আপনারা জানেন অর্থনীতির 101 একটি সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড সরবরাহ এবং চাহিদা So that is a good news কারণ home supply বেড়েছে meanings that's a good thing you have more option even though we are not seeing significant decline in mortgage rate by the way let's talk about the mortgage rate আপনারা জানেন যে mortgage rate নিচে নেমেছিল কিন্তু গত 2 সপ্তাহের অবস্থা তুলে ধরি চলুন একটি চার্ট দেখে নিই mortgage rate মোটেও কমেনি তাৎপর্যপূর্ণভাবে কমেনি নিউ mortgage rate গতকাল দুপুরে ফ্রেডি ম্যাক পাবলিশ করেছেন আপনি যে চার্টটি দেখছেন এখন ইন্টারেস্ট রেট বেড়ে দাঁড়িয়েছে 6.9% 6.90% সো দ্য মর্গেজ রেট অ্যাকচুয়ালি বেড়েছে গতকাল এটি তার আগের সপ্তাহে ছিল 6.77% সো গত সপ্তাহ এবং আগের সপ্তাহ 2 সপ্তাহ পর ইন্টারেস্ট মর্গেজ রেট বাড়লো ব্যাক টু ব্যাক 2 weeks increase from the Freddie Mac mortgage this is by the way this is the average mortgage rate for 30 years mortgage fixed mortgage okay so mortgage rate কিন্তু কমেনি but market is up now why does it matter আমার আপনার জন্য এটা কেন ম্যাটার করবে যারা বাড়ি ক্রয় করছেন যারা খুঁজছেন বাড়ি ক্রয় করার জন্য তারা ছাড়া why does it matter to all of us অন্য কাদের জন্য ম্যাটার করে this matters everything for everybody কারণ হচ্ছে হাউজিং প্রাইস শুধুমাত্র হোম ওনার এবং হোম সেলার যারা আছেন তাদের পেকে এফেক্ট করে না ইট এফেক্টস এভরিবাডি যারা আছেন অফার করছেন প্রাইস আউট হয়ে গেছেন নিতে পারছেন না তাদেরকে যেমন এফেক্ট করে যারা অফার করছেন তাদেরকে এফেক্ট করে যারা ক্রয় করছেন না রেন্ট দিবেন ইট এফেক্টস দেম টু
সো আপনি যদি একটি বাড়ি ক্রয় করে থাকেন এবং এটি রেন্ট দিচ্ছেন একটি অংশ, আপনি যদি হাই প্রাইসে ক্রয় করে থাকেন তাহলে আপনি কিন্তু রেন্টটা বাড়িয়েই দিবেন। সো ইউ বট ইন এ হায়ার প্রাইস, ইউ রেন্টেড ইন এ হায়ার প্রাইস। এইভাবেই ইনফ্লেশনের উপরে আরেকটি বড় আঘাত আসে, রাইট টু দ্য ইনফ্লেশন। অ্যান্ড দ্য বিগেস্ট কন্ট্রিবিউটর অফ ইনফ্লেশন, সবচেয়ে বড় যেখানে ইনফ্লেশনের কন্ট্রিবিউটর ছিল, যেটি কারণে ইনফ্লেশন 3.1% ছিল, 2.19% তারা আশা করছিলেন। সিপিআই গত সপ্তাহে যারা দেখেছেন অনুষ্ঠানটি, এটি একটি হাউজিং ছিল অনেক বড়। সো লেটস আরেকটি চার্ট আমরা দেখে নিই অন দ্য স্ক্রিনে রাইট নাও। অ্যাজ ইউ ক্যান সি, দিস ইজ দ্য চার্ট, সিপিআই চার্ট। আপনারা দেখতে পাচ্ছেন 2022 সালে একটি পর্যায়ে 9% চলে এসেছিল ইনফ্লেশন ভার্সেস দ্য ইয়ার বিফোর, তার আগের বছরের সাথে তুলনা করলে 21-এর সাথে। সেখান থেকে আমরা তাৎপর্যভাবে কমে এসেছি, উই কেম ডাউন সিগনিফিকেন্টলি। আপনি যদি রাইট হ্যান্ড সাইডে দেখেন সবচেয়ে ইউর স্ক্রিন, আপনি যে স্ক্রিনে দেখছেন, আপনি দেখতে পাবেন যে এইটি কিন্তু নিচে নেমে আসছে, কামিং ব্যাক ডাউন, এবং আবার কিন্তু উপরের দিকে যাওয়া শুরু করেছে। কামিং ডাউন, গোয়িং ব্যাক আপ। প্রাইস হ্যাভ নট কাম ডাউন। সে যেরকমভাবে কমে আসা উচিত ছিল সেরকমভাবে কমে আসে নাই। 2% লক্ষ্যমাত্রা হচ্ছে ফেডারেল রিজার্ভের। আপনি যখন এটি দেখবেন 2021 সালের শুরুর দিকে, ওয়েন দ্য ইনফ্লেশন ওয়াজ রিয়েলি একেবারে উপরের দিকে ধাবিত হচ্ছিল, আমরা ওখান থেকে নিচে নেমে এসেছি, ইয়েস, অনেকেই। কিন্তু অনেকে আশা করছিলেন যে এটি 3%-এ খুব তাড়াতাড়ি নেমে আসবে, বা 3%, 4%-এ। হোয়াট উই হ্যাভ সিন, দ্য এক্সিস্টিং হোম সেলস রিপোর্টে যেটি দেখলাম গতকালকে, এটা সাজেস্ট করছে যে আমরা কিন্তু যতটা তাড়াতাড়ি মানুষ মনে করছিলেন তত দ্রুত আমরা এখানে নেমে আসছি না। নট নাও। ইনফ্লেশন যেটা আশা করা হয়েছিল জানুয়ারিতে, তার থেকে 3.1% আশা করা ছিল 2.9%, দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। অ্যান্ড রিপোর্ট শোজ অনেকেই ইনফ্লেশন, এই রিপোর্টটি আমাদের দেখাচ্ছে যে ইনফ্লেশন ইজ নট ডেড। মানুষের কাছে পয়সা আছে, তারা খরচ করছেন, তারা বাড়ি ক্রয় করছেন এবং বেশি পয়সা দিয়ে করেছেন। সো এই রিপোর্টটা বের হওয়ার পরে স্টক মার্কেটে কিছুটা হলেও সেল অফ হয়েছে, নট বিগ বাট, এবং তারপরের দিনও কিছুটা সেল অফ হয়েছে। কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, দ্য ইম্পর্টেন্ট অফ হাউজিং ইজ দিস, সিপিআই এর সবচেয়ে, অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটি ইনফ্লেশন দেখায়, সেটি 60% প্রভাব পড়েছিল আসলে এই হাউজিং মার্কেট থেকে। সো যে পর্যন্ত হাউজিং মার্কেট প্রাইস উপরে যেতে থাকবে, কিপ গোয়িং আপ, যেমনটি এখন হচ্ছে, ইনফ্লেশন উপরেই থাকবে। 3%, মেবি 4%, ইনফ্লেশন উইল গো আপ। ইনফ্লেশন কিন্তু নিচে নামবে না। দিস ইজ আনাদার থিং দ্যাট আমার কাছে চোখে পড়েছে। ফেডারেল রিজার্ভের যে টার্গেট আছে, ইট ডাজন্ট ম্যাটার। এবং কিন্তু এইটি খুব ইম্পর্টেন্ট জিনিস ফেডারেল রিজার্ভের জন্য এবং মার্কেটের জন্য। ইনফ্লেশন কিন্তু কনসিস্টেন্টলি মুভ লোয়ার, নিচের দিকে নামছিল 2023 সালে, এবং আমরা আবার দেখছি ইটস গোয়িং ব্যাক আপ 2023 সালের শেষের দিকে। এবং আগামী সপ্তাহে আমরা জানতে পারবো আমরা কোথায় আছি। পিসি ইজ আউট নেক্সট উইক, পিসি প্রাইস কনজিউমার ইন্ডেক্স, পার্সোনাল কনসামশন এক্সপেন্ডিচার রিপোর্ট, এটি আসছে নেক্সট উইক। এটি হচ্ছে পিসিই, ফেডারেল রিজার্ভের সবচেয়ে প্রিয়, যেটি দিয়ে তারা মাপেন যে ইনফ্লেশন কোথায় আছে। দিস কুড মুভ দ্য মার্কেট। উই আর গোয়িং টু বি হিয়ার নেক্সট থার্সডে, আগামী থার্সডেতে সেটি বেরোবে, ফ্রাইডেতে আমি থাকবো, তখন তো কথা হবে। নিউ হোম সেলস, এটা রিপোর্ট আসছে মানডেতে, আগামী মানডেতে। অ্যাবাউট দ্য ইনফ্লেশনের আরেকটি ডাটা আসছে, কনজিউমার কনফিডেন্স যেটা আছে, ইটস কামিং আউট অন টিউসডে। সো বিগ ইনফরমেশন আসছে। বাট পার্সোনাল ইনকাম অ্যান্ড আউটলেজ রিপোর্ট, পিসিই, যেটি সবচেয়ে বড়, সেটি আসছে বৃহস্পতিবার। এই সব কিছু নিয়েই থাকবো, এবং আমি মনে করি আগামী সপ্তাহে অনেক বড় ব্যাপার আছে। এটির উপরে ডিপেন্ড করবে ইন্টারেস্ট রেট কোথায় যাচ্ছে, হাউজিং প্রাইসের উপরে এটার প্রভাব, এটির প্রভাব সব জায়গায় পড়তে বাধ্য। সো এই ছিল হাউজিং মার্কেট আপডেটের যে নতুন বিলটি এসেছে, ইমিগ্রেশনের বিলটি। এটি বাই দ্য ওয়ে এটি হাউসে পাসও হয়ে গেছে। ওকে, চলুন আমরা দেখে নেই। যারা অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি বলবো, আপনাদের জন্য আমি এটি দিয়ে দিয়েছি ইন দ্য ডিসক্রিপশনে, যারা ইউটিউবে পরবর্তী দেখবেন তারা পাবেন। ডু উই হ্যাভ দ্যাট? ওকে, সো আমরা যেটি দেখছি এখন, এটি হচ্ছে HR 6979, রিসেন্টলি পাস হয়েছে। DUI, ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স যদি হয়ে থাকে, আপনাকে ধরা হয়, অ্যারেস্ট করা হয়ে থাকে, আপনাকে ডিপোর্ট করা হবে। It's a deportable offense according to this bill. If you are in the United States, আপনি যদি, এখানে একটু ডিস্টিংশন আছে, আমি জানিয়ে রাখতে চাই কাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি আমেরিকাতে থাকেন,
আপনি যদি প্ল্যান করছেন যে ইউ আর গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশন প্রসেস, আপনি গ্রিন কার্ড প্রসেসে আছে, দিস ইম্প্যাক্টস ইউ, আপনাকে যাদের গ্রিন কার্ড প্রসেসে আছে বা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ আর কনভিক্টেড, যদি আপনাকে কনভিক্ট করা হয় DUI, দ্য গভর্নমেন্ট আপনাকে উইল রিমুভ অর ডিপোর্ট দ্যাট ইন্ডিভিজুয়াল, সেই মানুষকে যারা কনভিক্টেড হবেন DUI-তে, ড্রাইভিং ওয়াইল ইনটক্সিকেটেড, under the influence. Both is true. Anyway, this let's talk about this. HR 6976 যেটি আপনারা দেখছেন চার্টে, এটি সামারিতে অ্যাকচুয়ালি it's right now it's a legislation in a way. Okay, this bill is driving যখন আপনি ইনটক্সিকেটেড থাকবেন, impaired থাকবেন, শুধুমাত্র মদ্যপান, আপনি যদি ড্রাগ নিয়েও গাড়ি চালান বা ধরা পড়েন, এটি আপনার জন্য প্রযোজ্য। impaired a ground, this is হবে a ground for bar a non-US national, যদি আপনি সিটিজেন না হয়ে থাকেন, গ্রিন কার্ড থেকে থাকে, আপনার ওয়ার্ক পারমিট থেকে থাকে, অথবা ইউ আর এলিয়েন আন্ডার ফেডারেল ল, তাহলে কী হবে, অ্যাডমিশন ইনটু ইউনাইটেড স্টেটস যেটি আছে, অর আপনাকে বার করা হবে অ্যাডমিশন ইনটু দ্য ইউনাইটেড স্টেটস, অর ডিপোর্টিং দ্যাট ইন্ডিভিজুয়াল, অথবা তাকে ফেরত পাঠানো হবে। ওয়াই ইজ দেয়ার ইজ, কেন তারা এই পার্থক্যটা করেছেন, ডিস্টিংশন হিয়ার বিটুইন দ্য আইডিয়া অফ অ্যাডমিশন ইনটু দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস ডিপোর্টিং দ্য ইন্ডিভিজুয়াল। প্রথমে বলে রাখে, যদি আপনি ইফ ইউ আর গোয়িং থ্রু দ্য প্রসেস, গ্রিন কার্ড প্রসেস, আপনাকে কিন্তু প্রুভ করতে হবে গভর্নমেন্টের কাছে যে আপনি ইনঅ্যাডমিসেবল না, অর্থাৎ আপনি অ্যাডমিসেবল, আপনি গ্রহণযোগ্য, এখানে থাকতে পারেন, আপনি অ্যাডমিসেবল, নট ইনঅ্যাডমিসেবল। দের ইজ নাথিং স্ট্যান্ডিং ইউর ওয়ে, আর কোনো বাধা নাই আপনাকে এখানে আমেরিকাতে থাকতে দেওয়ার, অনুমতি দেওয়ার, পার্মানেন্টলি অ্যাডমিট করার। সামথিং ডাজ নট, there are things that does not make it inadmissible. There are অনেক কিছু আছে, অর্থাৎ তারা চেক করে দেখে আপনি অ্যাডমিসেবল কিনা। যদি এরকম কোনো কিছু থেকে থাকে যে ইউ আর ইনঅ্যাডমিসেবল, তখন আপনার একটা ওয়েভারের প্রয়োজন পড়ে। অর ইফ ইউ হ্যাভ নো ওয়েভার অ্যাভেলেবল, অন্য জিনিস দ্যাট থিং, তখন ইউ গেট থ্রু পেইং এ সিম্পল ফাইন, একটা ব্যাপার আছে কিছু কিছু ক্ষেত্রে, এবং আপনি গ্রিন কার্ড পেতে পারেন। কিছু বার আছে, there are some bar, কিছু ফাইন আছে, কিছু ওয়েভার আছে। ইন দিস পার্টিকুলার কেস, এই কেসে আপনি যদি কনভিক্টেড বা কেউ যদি কনভিক্টেড হয় DUI-তে, which is driving under the influence of alcohol or any other substance that can make you আপনাকে inadmissible for adjustment of status process, যদি আপনার এই অবস্থায় থাকে। আর যদি আপনার এই প্রসেস না থেকে থাকে, there is a deportation offense. This is a deportation offense under the immigration system. কাজেই the bar to admission shall apply, this is the text, আপনারা দেখে নেবেন, এখানে লেখা আছে, the bar to admission shall apply to an individual who has been convicted, যদি আপনি অপরাধ ধরা পড়ে, এই বারটি আপনার জন্য অ্যাপ্লাই করবে। This is a conviction and not just a charge. লয়ের ভাষা বলছি, বুঝিয়ে বলবো কিছুক্ষণ মধ্যে। who has been convicted of the offense or who has admitted, আপনি স্বীকার করে নিয়েছেন, having committed the act, আপনি এটা করেছেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়েছেন, which constitute the elements of offense, এটা প্রমাণ করে যে আপনি দোষ স্বীকার করেছেন, অর্থাৎ আপনি দোষী। as a ground for deportability, এটি তখন তার একটা গ্রাউন্ড পেয়ে যান যে আপনাকে ডিপোর্ট করা যেতে পারে। এই যে ইন্ডিভিজুয়াল মাস্ট হ্যাভ বিন কনভিক্টেড অফ দ্য ইভেন্ট, যদি এরকম হয়ে থাকে। এনিওয়ে, ইফ ইউ গো ইনটু দ্য টেক্সট, আপনি যদি এই টেক্সটের ডিটেলে যান, জাস্ট আ লিটল বিট, আমি হয়তো পরবর্তী শেয়ার করবো, বাট এটার অনেক ব্যাখ্যার প্রয়োজন আছে আমি মনে করি। সো ইফ ইউ ক্যান সি ইয়োর সেলফ ড্রাইভিং, যদি আপনি মনে করেন যে আপনি সেই ব্যক্তি হয়ে থাকেন, ইউর ড্রাইভিং ওয়াইল ইনটক্সিকেটেড, আপনি মদ্যপ অবস্থা আছেন, মাতাল অবস্থায় আছেন, অথবা আপনি ঠিক মতো নেই, অথবা impaired alien, এই কথাটা এখন ব্যবহার করার অন্য একটি কথা, যাকে ধরা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, কনভিক্টেড অফ, এবং যিনি স্বীকার করেছেন, who admits having committed or admits committing acts of constitute the essential element for this offense, driving while intoxicated or impaired, including
a conviction under the influence of or impaired by the alcohol, drugs, without regards to whatever the conviction and offense is classified as a misdemeanor or felony. অর্থাৎ যদি কেউ গ্রেফতার করা হয় ড্রাগস এই অ্যালকোহল খাওয়া অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, আপনার দোষ যদি মিসডিমিনিয়র হয়ে থাকে অথবা ফেলনিও হয়ে থাকে, অর্থাৎ আপনি দায়ী এবং সত্যিকার অন্যায় করেছেন, অপরাধ করেছেন, under the federal, state, tribal or local law, this person, this is a very important, this person, এই মানুষটি inadmissible. Does not matter you are আরেকটি ব্যাপার, অনেক স্টেট আছে যেখানে কিন্তু DUI would be considered as a misdemeanor. It doesn't matter according to this law. Both the misdemeanor and felonies under this particular bill আপনাকে inadmissible করে দিবে. So please be careful. যদি আপনার গ্রিন কার্ড থাকে, আপনার ওয়ার্ক পারমিট থাকে, আপনার অ্যাসাইলাম থাকে, অথবা আপনার temporary work situation থাকে, you should not be drinking anyway, but if you do, you need to be careful. Okay. Here's the section deportability makes এটি আমি আর টেকনিক্যালিটিতে গেলাম না, এটি 3 পাতা লম্বা, শুধুমাত্র 3 পাতা, এবং খুব স্পষ্ট করে রাখা আছে কী করা হবে। এবং এই বিলটি পাশ করেছে হাউসে বাই 274 to 150, 274 বনাম 150 ভোটে। 59 জন ডেমোক্রেট এখানে যোগ দিয়েছেন, সম্পূর্ণ 215 জন রিপাবলিকানের সাথে। 215 জন রিপাবলিকান সবাই এটির পক্ষে ভোট দিয়েছেন, তার সাথে যোগ দিয়েছেন 59 জন ডেমোক্রেটস। সো দিস বিল পাস উইথ 59 ডেমোক্রেট সাপোর্ট, অ্যান্ড ইটস প্রিটি স্ট্রং। আপনি বুঝতে পারছেন এটি খুব স্ট্রং। দের ইজ এ স্ট্রং পসিবিলিটি, খুব ভালো সম্ভাবনা আছে যে এই বিল সেনেটেও পাস হবে, দেন ইট গোজ টু Biden's desk. We don't know উনি কী করবেন, উনি সাইন করবেন কিনা। উই হ্যাভেন সিন এনি, আমি তারপর থেকে আমি সেনেটেও চেক করে দেখেছি, I did not see any উনার কি পজিশন, বাইডেনের কি পজিশন অন দিস ওয়ান, I do not know, but it's possible যে উনি হয়তো এটিতে স্বাক্ষর করে দিবেন। সো দিস ইজ দ্য লেটেস্ট বিল। আমার মনে হলো যে এটি আমাদের সবার জন্য এটি আলোচনা তুলে ধরা দরকার। অ্যাটলিস্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট। লঘু অপরাধে খুব গুরুতর শাস্তি পেতে পারেন অনেকেই। সো বি কেয়ারফুল প্লিজ। এই ছিল এখনকার মতো আপডেট। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে আওয়ার ডেমোক্রেসি। আমি থাকবো সেখানে, আশা করি সেখানেও দেখা হবে আপনাদের সাথে। এখনকার মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।